So calculator itself is a very simple and primitive types of example. তাই না? খুবই সিম্পল। রিয়েল লাইফে আসলে এত সিম্পল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা হয় না। বাট অন্য ভাষায় বলতে গেলে আসলে সব অ্যাপ্লিকেশন মোর অর লেস এগুলোই। কিছু সেভ করতে হবে, কিছু গেট করতে হবে, কিছু ইফ এলস চেক করতে হবে, কারো নাম চেক করতে হবে, কারো এগুলো না। সো এগুলো আসলে কি করবেন? আপনাকে জাস্ট ফার্স্টে যেটা চিন্তা করতে হবে, আপনি আসলে একটা মেথডের কাছ থেকে কি চাচ্ছেন বিফোর এভরিথিং। যেমন আপনারা যে ডাটা অ্যাক্সেস ক্লাস বানাইছেন, সেভ মেথড, আপনারা কি চান সেভ মেথডের কাছ থেকে? সেভ হয়েছে কিনা, কি চান? রিটার্ন টাইপ কি? স্ট্রিং হতে পারে, ট্রু ফলস হতে পারে, ইন্টিজার হতে পারে। ইন্টিজার মানে যে আইডিটা সেভ হচ্ছে, তাই না? এগুলোই তো। তাহলে আপনি কিন্তু ইভেন একটা ডাটাবেজের যে মেথড, সেভ মেথড, তার কাছে আপনি কিছু না কিছু জিনিস চাচ্ছেন, তাই না? আচ্ছা, যখন আপনারা একটু কমপ্লেক্স অ্যাপ্লিকেশন তৈরি করবেন, আপনাদের ডোমেইনটা আমি এখনো দেখতে পারিনি, টাইম পাইনি। আপনাদের বিজনেস ডোমেইনটা কি নিয়ে এবার, প্রজেক্ট ডোমেইনটা? আমি একটা ফাইল লিখলাম, ফাইলটা করতে পারিনি। ফাইলটা কিসের উপরে? প্রজেক্ট শুরু করছেন না? আচ্ছা হ্যাঁ, ওটার কথাই বলতেছি। ওটা কিসের অ্যাসাইনমেন্ট? ডেইলি ট্রানজাকশন না? সো এইটা যদি আমরা এখন ইউনিট টেস্টের আন্ডারে আনতে চাই, তাহলে কি করতে হবে? প্রতিটা মেথডের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টারিস্টিক্স চেক করতে হবে না? এগুলো এখন আপনার ইচ্ছা হলে ইউনিট টেস্টের আন্ডারে আনতে পারবেন না? আমাকে একটা এক্সাম্পল দেন, আমি এখন ডকুমেন্ট দেখি নাই। হ্যাঁ, ডাটাবেসের কানেকশন টেস্ট। একটু ডাটাবেস না দিয়ে মিডল থাকি আর কি, বিজনেস নিয়ে কথা বলি না। এটা বিজনেস বলেন না। ইউজার সিনারিও কি ছিল, একটা এক্সাম্পল দেন। এই অ্যামাউন্টগুলো মানে কত টাকা এক্সপেন্স করছে নাকি ইনকাম করছে, ওইটা চাই বলে ওই ডেটা আর কি, কোন ডেটে কত টাকা দেয়। ডকুমেন্ট কাগজ ওপেন করা আছে? ওপেন করার সময় দেখি। Enter daily income and expense. নিচে নামান। এই ডকুমেন্ট নিচে নামান। এখানে এই রিমার্ক কি লেখা? নিচে আচ্ছা নিচে নামান। কি বলতে হবে? এক্সপেন্স নিচে একটু ফাইনাল উপরে যান। আচ্ছা কি লিখছে? অ্যামাউন্ট দিবেন, রিমার্ক কি অ্যাড করবেন, ইনকাম এক্সপেন্স দিয়ে ডিটেইলস দিবেন। আচ্ছা ঠিক আছে। সাপোজ আমরা যদি আপনাদের যে ডোমেইন যেটা আছে এটাই টেস্ট করি, কিভাবে টেস্ট করব? টেস্টের অনেক উপায় আছে। হ্যাঁ, সহজ থেকে শুরু করি। একটা হচ্ছে ট্রানজাকশন। ট্রানজাকশন.cs নামে একটা ক্লাস থাকতে পারে, যে আসলে ডাটাবেসে গিয়ে সেভ হচ্ছে। তার টাইপ কি? হয় ইনকাম অথবা এক্সপেন্স, তাই না? আচ্ছা, সাপোজ আপনি ডাটাবেসে কিছু ভ্যালু রেখে দিলেন। এখন আপনি যদি গেট করতে চান, টেস্টটা কি হবে? আপনি জানেন ডাটাবেসে এই ভ্যালুগুলো আছে। তো যদি আপনি স্পেসিফিক কিছু ভ্যালু দিয়ে এই গেটকে কল করেন, আপনি এই গেট মেথডটা ডাটাবেস থেকে কিছু জিনিসপত্র নিয়ে রিটার্ন করবে না? সো আপনি ইচ্ছা করলে এই গেট মেথডটা ইউনিট স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারতেছেন না? বোঝা যাচ্ছে? আচ্ছা, আর সহজ করে বলি। আমার এক্সাম্পল একটা করা আছে, ওটা দিয়েছি। আচ্ছা, আমি মাঝে মধ্যে কথায় কথায় আপনাদের অনেক টিপস দিব। এটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, সবাই সবসময় চেষ্টা করবেন লেটেস্ট
টুলসগুলো দিয়ে ডেভেলপমেন্ট করতে, মানে VS12 দিয়ে কাজ করতে হবে। এখন হ্যাঁ অবশ্যই 12 যা আছে যেটা মেইন কথা হচ্ছে অলওয়েজ ট্রাই টু বি দ্য আর্লি অ্যাডাপ্টার, ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা এটা আসুক। আচ্ছা এখানে একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন অলরেডি করা আছে, সেটা দিয়ে আমরা ইচ্ছা করলে দেখতে পারি। আচ্ছা এটা অ্যাডিটিভ ফ্রেমওয়ার্ক দিয়ে একটা সেভ মেথড, বাট খেয়াল করলে আপনি নিজেরাই বুঝবেন সে কি করতেছে। সে একটা স্টুডেন্ট সেভ করে যে আইডিতে সেভটা হচ্ছে সে আইডিটা রিটার্ন করে দিচ্ছে, সিম্পল। এখন এইটা যদি আপনি টেস্ট করতে চান, আপনি টেস্ট আইডিয়াটা কিরকম হবে যে আমি একটা স্টুডেন্ট অবজেক্ট সেভ মেথডকে দিব এবং সে যে রিটার্নটা করবে সেটা মাস্ট বি নন জিরো। আইডি কত আমি জানি না, বাট অ্যাটলিস্ট আমি এটা জানি কি শূন্য হতে পারবে না, তাই না? তাহলে দেখেন কি বলছি, আইডি মাস্ট বি নন জিরো, অর্থাৎ শূন্য ছাড়া যে কোনো একটা ভ্যালু। তাহলে আর ইকুয়াল দিয়ে কি দিলে হচ্ছে? আর ইকুয়াল দিয়ে জিরো দিয়ে কি পাচ্ছি আমি? পাচ্ছি না। তাইলে একটা উপায় আছে, আর নট ইকুয়াল, আর একটা মেথড আছে দেখবেন। সো যদি আপনার রিটার্ন ভ্যালুটা জিরো না হয়, আপনি ধরে নিয়েছেন কি সে ডাটাবেসে ঠিকমতো সেভ করতে পারছে। তাহলে এর রিটার্ন প্যারামিটার কি? একটা স্টুডেন্ট অবজেক্ট, রিটার্ন টাইপ হচ্ছে তার স্টুডেন্টের আইডি। টেস্টে যাই আমরা। ওকে, একটু কঠিন হয়ে গেছে, এই দুটো লাইন খেয়াল করেন। যেটা বললাম মিলছে কিনা? সো আমি কিছু হ্যাঁ এগুলো কিছু না, এই দুটো জিনিস খেয়াল করেন। ও ডাটা অ্যাক্সেস বানাইছেন না? ডাটা অ্যাক্সেস বানাইছেন না? গেটওয়ে বানাইছেন না? ডাটা অ্যাক্সেস গেটওয়ে একই জিনিস। রিপোজিটরি, ডাটা অ্যাক্সেস, তারপরে গেটওয়ে, তারপরে এরকম যে ওয়ার্ডগুলো সব সিমিলার, ঠিক আছে? সিমিলার মানে এই জায়গায় কনভেনশন ইউজ করে। এটা যে ডাটাবেস বিষয়ক ক্লাস বুঝতে হবে, তাই না? বুঝতে হবে না? বোঝার জন্য এক ধরনের লাস্ট ওয়ার্ড ইউজ করে। অনেক সময় দেখবেন ডাটা অ্যাক্সেস ইউজ করতেছে, আমি যেটা দেখাইছিলাম আপনাদেরকে। অনেক সময় দেখবেন আমি নিজেই অন্য জায়গায় রিপোজিটরি ইউজ করছি। অনেক জায়গায় দেখবেন অনেক ভাই বা অনেকে দেখবেন গেটওয়ে ইউজ করে, ঠিক আছে? বাট এইগুলার ফাংশনালিটি আর পারপাস, ইউ নো হোয়াট ইজ পারপাস মিন্স? পারপাস উদ্দেশ্য, সব সেমটা হচ্ছে ডাটাবেসের সাথে কমিউনিকেট করা। এর দ্বারা আমি একটা অবজেক্ট তৈরি করতেছি, কেমন করতেছি? ডট টাস্ক অবজেক্ট তৈরি করে সেভে পাঠিয়ে দিচ্ছি। এখন এই সেভ মেথডটা ঠিকমতো কাজ করতেছি কিনা এটা বোঝার উপায়টা কি? উপায় হচ্ছে এই যে রিটার্ন টাইপটা পাচ্ছি সেটা যেন শূন্য না। যদি আমার সেভ মেথডে মনে করেন ব্লান্ডার করে রাখছি আমি, ঠিক আছে?
এইবার কি হবে বলেন? রিটার্ন 0 করে রেখে আসছি, তাহলে কি হবে এখানে? লাল না সবুজ? লাল হবে। এক্সপেক্টেড তো 0 আছে, আমার আইডিও 0 তো লাল না সবুজ? আপনি লাল বলেন, হবে। চেষ্টা করে বলুন। ক্যালকুলেশন করা ভালো, মাথায় ক্যালকুলেশন করা ভালো। ওইখানে আমি রিটার্ন 0 করে আসছি, দেখেন আমি চাইতেছি এটা লাল হবে না সবুজ হবে? লাল হবে। সবুজ হবে। কে কে আছে বলেন? সবুজ হবে, তাই না? এক্সেলেন্ট। আপনি কি বুঝতেছেন? সবুজ হবে। হ্যাঁ, কই বল? স্যার আইডিও তো 0 করা, আমি তো এক্সপেক্টেড 0 করে আসছি এখানে। আবার খেয়াল করেন, এখানে আপনি তো চাচ্ছেন এটা 0 চাচ্ছেন। তাহলে এটাই তো আমার কোশ্চেন, পেঁচানো কোশ্চেন। লাল হবে না সবুজ হবে? লাল হবে। সবুজ হওয়ার পক্ষে দুজন আছে, কেন সবুজ হবে বলেন তো একটু, আমাদের একটু বুঝান, বুঝি। ওই মেথডটা মনে আছে তো, কি লিখছি একটু আগে? রিটার্ন 0 দিয়ে আসছি না? সেম মেথডে কল করলে কত আসবে? 0 আসবে। এটাতে কি অর্থ? আইডি তাহলে কত হইলো? 0 হইলো, তাই না? এখানে খেয়াল করেন, খেয়াল করেন, সবাই খেয়াল করেন। হ্যাঁ বলো। গ্রিনের কাহিনীটা বুঝুন আমাকে, কেন গ্রিনটা হচ্ছে? আমি কি লিখছি আর ইকুয়াল? আর ইকুয়াল তো লিখি নাই। সো যদি আল্লাহ না করুক বাই চান্স আর ইকুয়াল হয়ে যায়, তাহলে কি হবে? লাল হবে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? এভরিথিং ইট শুড except দুইটা except হয়ে গেছে। এনিওয়ে, সবকিছু সে নিবে, একটা শুধু নিবে না। কখন নিবে না? যদি দুইটাই শূন্য হয়ে যায় আর নট ইকুয়াল, দুইটা সমান হতে পারবে না, সে সবগুলোর জন্য গ্রিন দিবে। যদি সমান হয়ে যায় তাহলে কি দিবে? রেড দিবে। তাহলে এটা কত দিবে? রেড দিবে না? রেড দিবে। ঠিক আছে, সো এই ডাটাবেসের গুলো হচ্ছে বলে আপনারা এইভাবে চেক করতে পারেন। এটা গেল। তারপর আসি আমরা ম্যানেজার। ম্যানেজার কিভাবে টেস্ট করবো? ওটা আছে আর পেইন দেওয়ার কোনো দরকার নেই। এনিওয়ে, আর বেশি কথা বলবো না, আপনাদের টাইম আসলে শর্ট, আপনাদের মাথায় কিছু ঢুকবে না। চেষ্টা করেন এইটাতে একটু ঘাটাঘাটি করতে, বিকজ স্টিল ঢাকায় এইটা পুরো গ্রিনফিল্ড। গ্রিনফিল্ড মানে এটা নিয়ে কাজ করা লোকের সংখ্যা খুবই কম। এটা মানে কি? এইটা হচ্ছে টেস্ট দিয়ে, ইউনিট টেস্টিং বা টেস্ট ড্রিভেন দিয়ে লোকের সংখ্যা কম, কারণ এইটা এতদিন ধরে প্রয়োজন অনুভূত হয় না। এখনো যে হচ্ছে তা না, বাট আস্তে আস্তে যখন বিদেশি লোকজন এই ওয়েভ মানে বুঝেন তো, এই সেক্টরে ওয়েভ মানে কি? কাজ স্রোত বা বাতাসের এই তরঙ্গ, তাই না? সো যখন এই ফ্লোটা এখন ইউএসএ, কানাডা এই সমস্ত কান্ট্রিগুলোতে ফুল ইউনিট টেস্ট কভারেজ দিয়ে কাজ করা হয়। সো যখন ওরা আস্তে আস্তে বাংলাদেশে এই ওয়েবটা চালু হয়ে যাবে, তখন দেখবেন এটার ডিমান্ড আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, সবচেয়ে বড় কথা আপনি নিজেই বুঝতেছেন ডিমান্ড বাড়ুক বা না বাড়ুক, একটা ইউনিট টেস্ট কভারেজ দিলে আপনার প্রজেক্ট কি পরিমাণ সেফ হচ্ছে। ক্লোজিং এর সাথে সাথে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই, ভিডিও না প্রজেক্ট, তাহলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। কাল সকালে না কালকে আমি আচ্ছা, আমি বাসায় একটা ছোটখাটো কাজ করছি, প্রোডাকশন লেভেলে কাজ না, শখের বসে কাজ, ক্লায়েন্টের জন্য, কিন্তু টাকা বিষয় কিছু নেই, ফ্রি। সো এইখানে আমি ইউনিট টেস্টিং নিয়ে বহুত কাজ করছি, আপনারা দেখবেন কি পরিমাণ কোড এখানে করা আছে। এখন এটা করতেছি আমি 1.5 বছর ধরে, 1.5 বছর 2 বছর হয়ে গেছে। 2 বছর পরেও আমি কিন্তু স্টিল কোনো ধরনের ভয় পাই না কোডে হাত দিতে। ভয় পাই না কেন? আমার কথা কি কেউ বুঝতেছেন না? চাইনিজ ভাষা মনে হচ্ছে। কোডে হাত দেওয়া মানে কি?
যে একটা মেথড আমি চেঞ্জ করলাম, আল্লাহ না করুক কুই না কুই যিনি চেঞ্জ ভাঙচুর হয়ে গেল 2 বছর আগে করে দিল, ঠিক আছে? কিন্তু ভয় নাই। কারণটা কি? কারণটা হচ্ছে আমার প্রতিটা মেথডের এক ধরনের টেস্ট কভারেজ দেওয়া আছে। কি ব্যাপার? আচ্ছা, ওটা লাভ হয়েছে না? সো দেখতে পাচ্ছেন আমার এখানে টেস্টিং এর ফোল্ডারই বানাই দিয়েছি 3টা, গেটওয়ে টেস্ট, ম্যানেজার টেস্ট, এডিটর টেস্ট। গেটওয়ে টেস্টের মধ্যে প্রতিটা একটা করে টেস্ট মেথড আছে, সরি টেস্ট ক্লাস আছে, সবগুলোর আমরা একটা করে কয়েকটা করে এই যে হিউজ পরিমাণে কাজ করছি, ঠিক আছে? সো কোনো মেথডের এমন কোনো কিছু নাই যে আসলে টেস্ট কভারেজের মধ্যে নাই। ফলে সুবিধাটা কি হচ্ছে সেটা খেয়াল করো। সুবিধাটা হচ্ছে আমি যদি এখন এই একটা গেটওয়েতে যাই, আমি আপনাদের সামনেই যাই, গেটওয়ে ডেটাবেসে কোড না, এই যে সাপোজ এখানে আমি একটা ভুল করলাম বা একটা লজিক চেঞ্জ করলাম, এই লজিক চেঞ্জের ফলে আমার অন্যান্য যে ক্লাসগুলা একে কল করছে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বোঝার উপায় আছে আমার? আছে, যদি আমি ফুল টেস্ট আবার রান করাই দিই। কারণটা কি? আমার সবগুলো তো মনে করেন যে এক্সপেক্টেড প্যারামিটার দিয়ে বসে আছে, যেই নতুন চেঞ্জের ফলে দুইটা মিসম্যাচ হবে সে আমাকে সুন্দর করে লগ দিতে চলে আসবে। তাহলে কি হচ্ছে? তাহলে আমার ফুল অ্যাপ্লিকেশনে ম্যানুয়ালি 20টা ফর্মে গিয়ে টেস্ট করতে হচ্ছে, আর হচ্ছে না। সো ইটস দ্য বিউটি অফ ইউনিট টেস্টিং, ঠিক আছে? আপনি যখন আস্তে আস্তে বড় বড় প্রজেক্টে কাজ করবেন এইগুলার উপকারিতা আরো বুঝবেন। ছোট অ্যাপ্লিকেশনে আসলে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না, সব তো মাথায় থাকে। আর যখন আপনি দেখবেন আপনি 4 জন ডেভেলপার নিয়ে একসাথে কাজ করতেছেন, আপনার হাতে 3000 লাইনের কোড আছে, 10000 লাইনের কোড আছে, আপনি মাথায় রাখবেন কেমন পুরোটা, ঠিক আছে? সো এইগুলা নিয়ে এখন না হইলেও আস্তে আস্তে আপনাদের কোর্স শেষের পরে বা বাসায় বসে বসে এগুলো একটু প্র্যাকটিস শুরু করা দরকার। এবং সবচেয়ে বড় কথা, মাইক্রোসফট এবং এইগুলোর উপরে আস্তে আস্তে এনহ্যান্সমেন্ট দিচ্ছে, মানে ইম্পর্টেন্স বাড়াচ্ছে। যদি আপনারা দেখেন ফাইল দিয়ে নিউ দিলে আগে ভিজুয়াল স্টুডিও 10-এ টেস্টের আন্ডারে কয়টা ছিল? একটা ছিল, তাই না? একটু আগে করছি না? এখন দেখেন যে 3টা বানাইছে। যদি এটা ইম্পর্টেন্ট না হইতো এত বাড়াইতো না। সো এগুলো নিয়ে আস্তে আস্তে ঘাটাঘাটি শুরু করে না।